বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়ের অনুপ্রেরণায় জাতীয় সেবা প্রকল্প NSS বাংলা বিভাগ, ইংরাজি বিভাগ, হিন্দি বিভাগ, সঙ্গীত বিভাগ, ভূগোল বিভাগ, মনস্তত্ত্ব বিভাগ, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ছাত্রীবৃন্দ, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষা বন্ধুগণ আয়োজিত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। নমস্কার। কবি শামসুর রহমানের কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার বৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মিঠু সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন শিশু দূরে, সত্তা তার আশা বলি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া। আর 21শে প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সম্মান জানাই বঙ্গমায়ের সেই সকল বীর সন্তানদের যারা মাতৃভাষার রক্ষার জন্য প্রাণ দিয়েছেন। মাতৃভাষার টান যে কতটা তীব্র হতে পারে তা দেখিয়ে দিয়েছিল ভাষা আন্দোলন। বাংলা ভাষার মাধুর্যে তাই মনে বেঁচে ওঠে মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য 21শে ফেব্রুয়ারি অত্যন্ত গর্বের একটি দিন। এও বলতে হয় 21শে ফেব্রুয়ারি একই সঙ্গে যেমন বেদনার, ঠিক তেমনই আনন্দেরও বটে। বেদনার এজন্যই বলছি কারণ ভাষার জন্য 1952 সালে রফিক, সালাম, বরকতরা শহীদ হয়েছিলেন। আর আনন্দের এজন্য বলছি কারণ তাদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। তাদের রক্তের শক্তি একদিন বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতা। শুধু তাই নয়, 1999 সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে সারা বিশ্বে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর চাইতে বড় পাওয়া আর কী হতে পারে? বিশ্ববাসী জানবে একটি দেশের মানুষ ভাষার জন্য লড়াই করে প্রাণ দিয়েছে। একটি জাতি মাথা নত করেনি, তারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, যার বিনিময়ে অর্জন করেছে বাংলা ভাষার অধিকার। ইতিহাসের দিকে একটু নজর দিলে দেখা যায় 1947 সালে দেশভাগে বাংলা বিভক্ত হয়ে পূর্ব বাংলা চলে যায় পাকিস্তানের অধীনে। এরপর 1948 সালের 21শে মার্চ রমনার রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না রাষ্ট্রভাষা প্রসঙ্গে ঘোষণা করেন, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেদিন তৎকালীন রেসকোর্স ময়দানে নো নো কণ্ঠে উত্তাল হয়ে ওঠে ছাত্র জনতা। ওই নো নো শব্দই ছিল তাৎক্ষণিক প্রতিবাদ। তারা সেদিন জিন্নাকে বুঝিয়ে দিয়েছিলেন এই ঘোষণা কোনোভাবেই বাঙালি জাতি গ্রহণ করবে না। তারপর থেকে এই মূলত শুরু হয় ভাষার জন্য সংগ্রাম। এই সংগ্রাম চরমে পৌঁছায় 1952 সালে, যখন ছাত্র সংগ্রাম পরিষদ 21শে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের পর 20শে ফেব্রুয়ারি বিকেল 6টায় ঢাকা শহরে 144 ধারা ঘোষণা করা হয়। 21শে ফেব্রুয়ারি কলা ভবনের সামনে বেলা 11টায় ছাত্ররা সমবেত হতে থাকে। তখন কড়া পুলিশি পাহারাই ছিল কলা ভবনের মেইন গেট। প্রথমে 10 জন করে শিক্ষার্থীরা বের হতে লাগলো। পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করতে শুরু করে। এমন সময় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনাও বাড়তে থাকে। একসময় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তিনকোণ পুকুরের পাড়ে এবং বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমবেত ছাত্রদের প্রতি কাঁদানে গ্যাস ছোড়া হয়। তাতে উত্তেজনা আরও বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিরস্ত্র ছাত্র আর সশস্ত্র পুলিশের মধ্যে খণ্ড খণ্ড সংঘর্ষ শুরু হয়। এমন উত্তেজনাকর পরিস্থিতি চলার মুহূর্তে পুলিশ ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ করে। রক্তাক্ত হয় রাজপথ। ইতিহাসে একই সঙ্গে যেমন এক কলঙ্কের অধ্যায় রচিত হয়,
ঠিক তেমনই বাঙালি জাতির আত্মত্যাগের গৌরব অধ্যায় রচিত হয়ে যায়। এই রক্তকন্যার পরই যে আমরা ভাষা অধিকার রক্ষা করতে পেরেছি তাও কিন্তু নয়। তৎকালীন পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী নানা টালবাহানায় অবশেষে 1956 সালে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদে প্রথম সংবিধান প্রণয়ন করে, যেখানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভাষা আন্দোলনের প্রতি পরতে পরতে রয়েছে মানুষের আত্মত্যাগের গল্প। কত মানুষকেই না প্রাণ দিতে হয়েছিল নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য। এখনও অনেকটা আড়ালেই রয়ে গেছে 1948 থেকে 1952 পর্যন্ত ছোট ছোট আন্দোলনের ইতিহাস। এই ছোট ছোট আন্দোলনগুলোই তো 52 বিস্ফোরণে বড় ভূমিকা রেখেছে। আমার কাছে মনে হয়েছে ভাষা আন্দোলনের পূর্ণ ইতিহাস এখনও সংরক্ষণ হয়নি। এ জাতির এত বড় অর্জনের ইতিহাসে 1 ইঞ্চিও ফাঁক যেন না থাকে, তা আমাদের উচিত হবে সেই দিকেই নজর দেওয়া। শুধু তাই নয়, বাংলা এখনও পূর্ণ মর্যাদার আসনে বুঝতে পারেনি। এখনও চাকরির জন্য বাংলার আগে ইংরেজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখনও দপ্তরগুলোতে ইংরেজির প্রাধান্যই বেশি। অথচ যে ভাষা আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি তাকে মূল্যায়ন করার দায়িত্ব তো আমাদেরই ছিল। একটা বিষয় মনে রাখতে হবে, বাংলা ভাষাকে আমরা অর্জন করেছি। এই অর্জনের পূর্ণ ইতিহাস এবং তার সংরক্ষণ ও মূল্যায়নের সকল দায়িত্ব তো আমাদেরই। এজন্য আমাদের তৈরি করতে হবে ভাষা সচেতনতার জন্য। এই বাংলা ভাষা রবীন্দ্রনাথের গর্ব, এই বাংলা ভাষা জীবনানন্দের গর্ব, কাজী নজরুলের গর্ব, আমাদের সকলের গর্ব। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সকলের প্রতিজ্ঞা করা উচিত, যদি আবার কখনো বিপদ আসে মোদের মাতৃভাষায় পথে নামবো আবার মোরা বাংলা ভাষার রক্ষায়। নমস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার মাতৃভাষা বাংলা ভাষা এবং সকল জাতি দেশের মাতৃভাষাকে এবং উপভাষাকে সম্মাননা জানিয়ে আমার গুরু কবি চঞ্চল রায়ের কবিতা রক্ত ঝরে টাকুরটুকু আমি আপনাদের সামনে নিবেদন করতে চলেছি। রক্ত ঝরে টাকুরটুকু ঝরে তাজা প্রাণ, আকাশ বাতাস ছেয়ে রয়েছে ভাষা শহীদের গান। ভাষা শহীদের গান ওরে ভাই, ভাষা শহীদের স্মৃতি পদ্মা মেঘনা গঙ্গা জুড়ে 21শে ফেব্রুয়ারি। মোদের গৌরব মোদের আশা ভালোবাসার গান, ভাষা জননীর পায়ের তলে আত্মবলিদান। মাতৃভাষার সম্মাননায় মহাপরিনির্বাণ। রক্ত ঝরে টাকুরটুকুর ঝরে তাজা প্রাণ, বুকের মধ্যে করা নারী বীর শহীদের গান। ফেব্রুয়ারির গান, বীর শহীদের গান ওরে ভাই, ফেব্রুয়ারির গান। ভাষা শহীদের গান ওরে ভাই, ভাষা শহীদের গান। আল মাহমুদের লেখা কবিতা 21শে কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলার খবর। বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির সুখের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই মনে। নমস্কার। Hi, Mrs. Banerjee. আজ এত মর্নিং এখানে? What happened? কাম আসুন আর বলুন কি খাবেন? টি অর কফি? আরে এসব না হবে, আপনি প্রথমে বলুন 21শে ফেব্রুয়ারি কি হচ্ছে? আমরা মেয়র বলে কথা, এই সোসাইটিতে আমাদের তো কিছু দায়িত্ব আছে নাকি? 21st ফেব্রুয়ারি কিছু স্পেশাল আছে নাকি ওই দিন? আরে মিসেস দাস, ওই দিন ভাষা দিবস, ভুলে গেলে? কিছু তো করতে হবে আমাদের। ও গড, ভুলেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এসব ব্যাকডেটেড জিনিস বেশি মাথায় থাকে না, বাট কি করবো বলুন, আজকাল তো এসব আবার ট্রেন্ডিংয়ে আছে সোশ্যাল মিডিয়াতে, তাই না? নিজেদের একটু ট্র্যাডিশনাল দেখাতে হবে। হ্যাঁ, যা বলেছেন, অ্যাবসলিউটলি।
আচ্ছা, আমরা কি শুধু ট্রেন্ডের পেছনেই বানাবো? মানে নিজের ভাষার কি কোনো দাম নেই? ও কাম অন মিসেস ব্যানার্জি, আপনার ওই মাতৃভাষা জাস্ট সাহিত্যতেই মানায়। রিয়েল লাইফে এগোতে গেলে ইংলিশ অ্যান্ড হিন্দি মাস্ট। ওই প্যানে বাংলা উফ জাস্ট ইরিটেটিং। আরে মিসেস দাস, উনি বাংলা কালচারের মানুষ, ওনার সামনে এভাবে বলবেন না। যাক, বাদ দিন, এবার শুরু করা যাক। হ্যাঁ, সে তো শুরু করবই, বাট তার আগে সবাইকে একটা সুখবর দেওয়ার আছে। আমার সই ওর আজ একটা বড় আইটি কোম্পানিতে ইন্টারভিউ আছে, আর আমি জানি ও সেখানে সিলেক্ট হবে। আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? ও আমার মেয়ে, ওকে সব কিছুতেই ফার্স্ট হতেই হবে। দেখুন, খারাপ ভাববেন না, কিন্তু ওর যেটা করতে ইচ্ছা করে সেটাই মনে হয় করতে দেওয়া উচিত ওকে। তাই বলে কি ওকে পাতি বেঙ্গলি স্কুলের টিচার হতে দেবো নাকি আমি? আচ্ছা ঠিক আছে, এসব ছাড়ুন, এবার আমরা আলোচনাটা শুরু করি। আমার মনে হয় সেটাই ভালো হবে। Next, may I come in, ma'am? Yes, yes, please, please. Thank you, ma'am. Sit down, sit down. So, Sunanda, right. So, tell me about yourself. Thank you, ma'am. Thank you. Next. আসবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো বসো। So, tell me about yourself. থ্যাংক ইউ ম্যাডাম। আমি কম্পিউটার সায়েন্সে এমএ করেছি। Okay. So, let me tell you one thing, Parmana. So, এইখানে এই কোম্পানিতে কাজ করতে গেলে না তোমাকে একটু ইংলিশে ফ্লুয়েন্সি রাখতে হবে, আর বাংলাটা ঠিক না, এখানে অতটা একটু চালায় না, আর এখানে চলে না। So, I hope you understand and thank you. আপনি কি কিছু বলতে চাইছেন? ও বেঙ্গলি মিডিয়াম, বেটার লাক নেক্সট টাইম। ও বাবা, আয়, ওখানে দাঁড়িয়ে কেন? ভালো আছেন কাকিমা? হ্যাঁ বাবা, ভালো আছি, তুই ভালো আছিস? হোয়াট ননসেন্স বেবি, কাকিমা, হোয়াট ইজ দিস? কতবার বলেছি আন্টি বলতে? এত বড় হয়ে গেলে কিচ্ছু শিখলে না। আরে ঠিক আছে, এত বড় মেয়েকে কি বকে নাকি? এক মিনিট, তোর আজকে ইন্টারভিউ ছিল না? তো বল কবে থেকে জয়েনিং তোর? আসলে মা, কি বলো তো, আমি না সিলেক্ট। কি? মানে তুই কি বলছিস নাকি? আচ্ছা ঠিক আছে, এত মাথা গরমের কি আছে? না, ও লোকসভাতে আমার মুখ রাখলো কই? আমার প্রেস্টিজটা কি রইল? সোসাইটিতে ছোটবেলা দিয়ে কি করিনি? ড্রেস থেকে স্কুল সব ইম্পর্টেন্ট দিয়েছি, আর ও ছি। আরে মা সরি। আপ সরি বলে হবে না, আগে বল তুই সিলেক্ট হসনি কেন? আসলে ওরা ইংলিশে কোশ্চেন করছিল, আমি বাংলায় উত্তর দিয়েছি, তাই আমাকে সিলেক্ট করে। বেঙ্গলিতে অ্যানসার করেছিস? হোয়াট ডু ইউ মিন? তোকে এত বড় ইউনিভার্সিটি দিয়ে আমি কেন পড়িয়েছি? কতবার বলেছি ওইসব বেঙ্গলি ফ্রেন্ড সার্কেল ছেড়ে দে। কবিতা, ছবি আঁকা এগুলোতে কিচ্ছু নেই, কোনো ফিউচার নেই, তাও শুনিসনি। এবার হলো তো ফিউচারটা নষ্ট। এক মিনিট মিসেস দাস, আমি না কোনোদিন প্রতিরোধ করিনি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বাঙালিদেরকে এত ছোট করে দেখার কি আছে বুঝতে পারছি না। আপনি বলেন যে বাঙালিদের কোনো ফিউচার নেই। আমি জানি না আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোন জগতে বাস করেন, কারণ আমি যেখান থেকে দেখি সেখান থেকে নেতাজি, জগদীশ চন্দ্র বসু, কাদম্বিনী ঘোষ আরো অনেকেই এখানে আছেন এবং থেকেছেন। তাদের ব্যাপারে আপনিও পড়েছেন, আপনিও জানেন। সব থেকে বড় কথা, আপনি বলুন তো, আপনি কথা আগে শিখেছেন না ইংরেজিটা আগে শিখেছেন? আপনি মা বলা আগে শিখেছেন না মম বলা শিখেছেন? তাহলে আপনি কি করে ওর থেকে আশা করছেন যে ও এমনি করবে? ওর যেটা করার ইচ্ছে সেটা ওকে করতে দিন। এমনি করে তো হয় না। এর থেকে ভালো সামনে
21শে ফেব্রুয়ারি সেটা নিয়ে ভাবা যাক। আমরা এমনি বললে সমাজ কি করবে? আপনি ঠিক বলেছেন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আধুনিক হতে গিয়ে নিজের ভাষাকে অসম্মান করেছি বারবার। তাই ভেবেছি এবার শুরুটা না হয় আমাদের থেকেই হোক। আমাদের গর্ব, আমাদের ভাষা, আমাদের সকলের প্রিয় বাংলা ভাষা। ধন্যবাদ। আমি আজকে পাঠ করতে চলেছি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অনেক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ আর ভুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চান বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট অ্যান্ড সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যান, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর খ্যান খ্যান। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলিতে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দের ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গল ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাতেই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা ব্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই সবাই। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল ফেরে, বাংলায় ফেরে, আবেগের উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। দিন দিন উন্নতি বাড়ার সাথে সাথে আমরা ভুলে যাচ্ছি বাংলা ভাষাটাকে। বাবা মায়েরা আজকালকার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলেই বেশি ভর্তি করছে। আমরা ধীরে ধীরে ভুলে যেতে বসেছি 21 মানে নতুন শপথ, রাখবো মায়ের মান। 21 মানে বেদনা বিপুল, কাঁধে বাংলার টান। 21 মানে উথাল হাওয়া, সাহসে জীবন দান। 21 মানে মাতৃভাষাকে বিশ্বে রাখা মান। 21 মানে ভয়হীনভাবে তুলিতে জীবন দেওয়া। 21 মানে প্রাণীর ভাষা, প্রাণ খুলে গান গাওয়া। 21 মানে বর্ণ পরিচয়, বিদ্যাসাগর গাথা। 21 মানে পলাশে শিমুলে শহীদের রংরেখা। 21 মানে ভালোবাসা, ভাইয়ের সাথে গান। 21 মানে বিশ্বব্যাপী মাতৃভাষার স্থান। এর আগের জবটা তো পেলাম না, এই জবটাও যদি না পাই চাপ হয়ে যাবে। কি রে, এখনো শুসনি? কালকে তো তোর ইন্টারভিউ, তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ মা, যাচ্ছি। তুমিও চলো, অনেক রাত হয়ে গেল, শুয়ে চলো। আবার ঠাকুর উঠতে অনেক দেরি হয়ে গেল, ও তো আবার ইন্টারভিউ দিতে যাবে। যাই তাড়াতাড়ি গিয়ে কিছু একটা করে নি। কি রে,
কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, তোর খাবার রেডি হয়ে গেছে। আসছি মা। নে মা, খেয়ে নে। আমি যাই দুপুরে সবজিটা কেটে আসি। আচ্ছা। এই যে তো জলটা দিতে ভুলে গেছিলাম। স্টার্ট। আসছি মা। এই 1 মিনিট দাঁড়া। আবার কি হলো? এই দই চিনিটা খেয়ে যা। আশীর্বাদ করো, ইন্টারভিউটা যেন ভালো হয়। আসছি। We will call you later. Thank you, ma'am. রজনী ব্যানার্জি, আপনি ভেতরে যেতে পারেন। ম্যাম, মে আই কাম ইন? Yes, you can come. Please have your seat. So, Rajni, tell me about yourself. নমস্কার, আমি রজনী ব্যানার্জি। Wait, you have to say that in English. হ্যাঁ জানি, তবে আমি বাংলাতেই বলতে স্বচ্ছন্দ বোধ করি। It's so upsetting. Like, have you ever seen anybody speak in Bengali during an interview? চলো, ইংলিশে বলো, আর প্রথম থেকে বলবি। আচ্ছা, আমি ট্রাই করছি। So, Rajni Banerjee, tell me about yourself. Myself, Rajani. I live Kolkata. I come for your office for your post accountants for your office. डोंट एम्बैरेस योरसेल्फ। आपको प्रॉब्लम हो रहा है तो आप बंगाली या हिंदी बोल सकते हो। No, you may leave. हमें उसे एक तो मौका देना चाहिए बंगाली बोलने का। না, ও বাংলায় বলবে কেন? ইন্টারভিউতে ইংলিশে হয়। She should speak in English. আর বাংলায় আজকাল হয় বা কি? And you can't speak in English, so you can go out. And yes, fix your grammatical errors. ওই বাড়ি যাবার পথে রাস্তার ধার থেকে একটা ইংলিশ গ্রামারের বই কিনে নিও। বাড়িতে বসে ওটাকে পড়ো। লাইফে ইংলিশটা ঠিক না করতে পারলে তোমার দ্বারা লাইফে আর কিচ্ছু হবে না। So you can go now. हमें उसकी अकाउंटिंग की नॉलेज एक बार देख लेनी चाहिए। No, we should not. কিছু বছর পর রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। हाँ रियली। सो अब क्या प्लान है, घर जाने का? না, ভাবছি একটু বুক স্টোরে যাব। একটা বই কেনার ইচ্ছা আছে। सो बंगाली बुक लेने का प्लान है क्या? सुन रही हूँ आजकल रजनी बनर्जी की बुक बहुत चल रही है और बहुत अच्छा लिखती है। আজকাল বাংলা বই এত ভালো হচ্ছে না। चलो ना जाकर देखते हैं। आज रजनी बनर्जी नेताजी स्टेडियम अपनी न्यू पब्लिकेशन के लिए आई है। उतना होगा तो हम राइटर को ही सामने सामने देखेंगे। একটা আপনার অটোগ্রাফ দিয়ে দেবেন প্লিজ। নিশ্চয়ই। একটা সেলফি আপনার সাথে। থ্যাংক ইউ। ম্যাম, আপনি যদি আপনার বইটার সম্বন্ধে কিছু বলেন। আমি বেশি কিছু বলবো না, তবে এটুকুনি বলবো, বইটা পড়লে আবার মানুষ বাংলার প্রতি আকৃষ্ট হবে। অনেক অনেক ধন্যবাদ। আপনি? হ্যাঁ, আমি রজনী ব্যানার্জি। কোনো ভাষাকে ছোট করে দেখা উচিত না, সমস্ত ভাষারই তার যথাযোগ্য সম্মান দেওয়া উচিত। আমি গর্বিত আমার মাতৃভাষা বাংলা, আমি গর্বিত আমি বাঙালি। নমো নমো বাংলাদেশ মম চির মনোরম চির মধুর বুকে নিরবধি বংশাবলী চরণে চরণে পাদে তবু নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর
চিরমনোরম চিরমধুর। বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার